আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবি জিদনি আলিমা রবি হাবিনে হাইকমা রাজশাহী বোর্ড 2024-এর ট্যাগ কোয়েশ্চেন সলিউশনে আজকে আমরা বাংলাদেশ কেম ইন টু বিং অ্যাট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার, এটার যদি আমরা সমাধান করতে চাই তাহলে কী বলছে বাংলাদেশ, তাহলে আমাদের সাবজেক্টকে বাংলাদেশ, ভার্ব কি কেম, কেম ইন টু, বিং অ্যাট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার। সবসময় আমাদের দেখবা কেম ইন টু বিং অ্যাট দ্য কস্ট, এই যে বিং অ্যাট দ্য কস্ট মানে কি জানো, মানে বিং অ্যাট দ্য কস্ট মানে এটা দ্বারা বোঝায় মানে কোনো কিছুর মাধ্যমে, বিং অ্যাট দ্য কস্ট মানে কোনো কিছু তোমার খরচের পর আর কি, ঠিক আছে। তো যেরকম মানে বিং মানে হওয়া, কি হওয়া, অ্যাট দ্য কস্ট মানে হলো কোনো কিছু খরচের মাধ্যমে হওয়া, ঠিক আছে। বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার মানে বাংলাদেশ একটা রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। তো যেরকম আমাদের সাবজেক্ট হলো বাংলাদেশ আর ভার্ব হলো কেম। এই যে কেম যেটা আছে এটা আছে আমাদের কোথায়, এটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিট। আর আমাদের এখানে কোনো মডাল ভার্ব নাই, আমাদের এখানে কোনো বি ভার্ব নাই, কোনো হ্যাভ ভার্ব নাই। তারা আমাদেরকে যে মেন ভার্বটা আছে ওই মেন ভার্বটার জন্য আমাদেরকে আনতে হবে ডু ডাস ডিড আনতে হবে, কিন্তু যেহেতু এটা অতীতের কথা তাহলে আমাদেরকে আনতে হবে ডিড, কি আনতে হবে, ডিড আনতে হবে। তাহলে আমরা এখানে কী নেব, ডিড দিব। আর এই বাক্যটা হলো পজিটিভ, বাংলাদেশ রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে জন্ম হয়েছে, এটাকে পজিটিভ বাক্য, এটাকে নেগেটিভ করতে হলে লিখতে হবে ডিডেন্ট লিখতে হবে। আর সাবজেক্ট কি বাংলাদেশ, বাংলাদেশ কি সাধারণত আমরা জানি দেশের নাম, এটা কী হিসেবে ব্যবহার হয়, শি, এটা প্রনাউন ফর্ম কি শি, ডিডেন্ট শি। আশা করি আল্লাহর মধ্যে এটা বুঝতে পারছো। সো এভরি ওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ টু দিস কান্ট্রি, ঠিক আছে। তো মানে এভরি ওয়ান হ্যাজ মানে কি প্রত্যেকের আছে, সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি কিছু দায়িত্ব কর্তব্য টু দিস কান্ট্রি দেশের নিকট। তো এভরি ওয়ান হলো সাবজেক্ট আর হ্যাজ হলো ভার্ব। তো আমরা নর্মালি জানি যে এখানে যে এভরি ওয়ান যে হ্যাজ তো নর্মালি আমরা কি বলবো, মানে হ্যাজ তো ধরেন যে মানে এটা কি বলা যায়, এই যে একটা হ্যাভ ভার্ব হিসেবে বলা যায়, তাহলে তো আমাদের এখানে হ্যাজ আসবে, কোনো কথাবার্তা ছাড়া হ্যাজ আসবে। কিন্তু প্রবলেমটা হলো আমাদের যে সাবজেক্ট যে এভরি ওয়ান, আমরা জানি এভরি ওয়ান এভরিবডি, ঠিক আছে, নো বডি নো ওয়ান, তারপরে হলো আপনার যে সামবডি সাম ওয়ান, এই যে সাবজেক্টগুলো যদি থাকে তবে এগুলা কি হয় না, এগুলাকে আমরা এই হিসেবে বসাতে হয়, মানে এগুলো প্রনাউন ফর্ম আমাদেরকে দে বসাইতে হয়, কী বসাতে হয়, দে, কী বসাতে হয়, দে, দে। তো দে যদি বসাতে হয় তাহলে হ্যাজ দে তো কোনো দিন হয় না, হ্যাজ দে কোনো দিন হয় না, হ্যাজ দে দের সাথে তো হ্যাজ যায় না, তাহলে কি দেটা এটা বসাতে, তাহলে দের প্রভাবে হ্যাজটা হয়ে যাবে হ্যাভ, কী হয়ে যাবে, হ্যাভ, কী হবে, হ্যাভ, HAVE, হ্যাভ হয়ে যাবে, HAVE, হ্যাভ হয়ে যাবে। এখন এই বাক্যটা হলো পজিটিভ বাক্য, তার মানে হবে হ্যাভেন্ট দে, কী হবে, হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে, HAVEN অ্যাপোস্ট্রফি দে। এরপর কি লেখা আছে, অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি মানে এদেশের নাগরিক হিসেবে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, আমরা উই ক্যান হার্ডলি ফরগেট মানে আমরা বলতে পারি না, আওয়ার ডিউটিস মানে আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্বগুলো। তো তাহলে এইখানে সাবজেক্ট এখানে মেন বাক্য কোনটা, এটা উই ক্যান হার্ডলি ফরগেট ডিউটিস, এটা হলো মানে যে এমনি নর্মালটা মানে বাকি অংশ আর কি বাক্যের। তো এই যে এখানে যে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস যে আমরা লিখলাম, এখানে সাবজেক্ট হলো কি উই আর ভার্ব হলো কি ক্যান। তাহলে আমরা তো জানি ক্যান থাকলে মডেল চলে আসবে, আর বাক্যটা পজিটিভ না নেগেটিভ, এখানে হার্ডলি একটা শব্দ আছে, হার্ডলি একটা নেগেটিভ শব্দ, এটা আমাদের আগেও আমরা জানি যে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এই বাক্যটা নেগেটিভ করার কিছু নেই, তাহলে এখানে এটা হবে কি ক্যান উই, কী হবে এটা, ক্যান উই, এভাবে এটা আমরা করবো। এরপর লেখা আছে কি, আই এম প্রাউড টু বি সিটিজেন অফ দিস কান্ট্রি, আই এম প্রাউড টু বি সিটিজেন অফ দিস কান্ট্রি, প্রাউড অফ মানে কোনো কিছু নিয়ে গর্ব করা, আর প্রাউড টু বি সিটিজেন মানে কি, মানে মানে টু বি সিটিজেন মানে কি নাগরিক হয়ে, আই এম প্রাউড অফ, আমি গর্বিত, ব্যাপারটা এরকম। তাহলে এখানে সাবজেক্ট হলো আই, তাহলে এখানে তো আই তো অবশ্যই আসবে প্রনাউন ফর্মে। আর এম তো এম এর সাধারণত এই যে আমরা যদি কন্ট্রাকশন ইউজ করি, এম এর কন্ট্রাকশন হলো দুইটা, একটা হলো এন্ড আর একটা হলো আরেন্ট। তো নর্মালি এটাকে এনটাইও বলা যায় আরেন্টটাইও বলা যায়, তো আরেন্টটা এখন বেশি জনপ্রিয়, তাহলে আরেন্টটাই আমরা বলবো, এটা পজিটিভ, এই কারণে এটা আরেন্ট। লেটাস দেখছি তো আর কোনো কথাবার্তা নেই, শাইল ওই বসে দেবো, আর কী লেখা আছে ওটাও দেখার দরকার নেই। লেটাস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি, চলো দেশকে গড়ার জন্য আমরা সবাই একসাথে কাজ করি। ওকে, আশা করি আল্লাহর মতো তোমরা এটা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।